সকলকে জয় যিশু। আমি আজ কথা বলবো, আমরা খ্রিস্টানরা কি বড়দিন পালন করতে পারি বা আমরা বড়দিন কি ঘরে উৎসব করতে পারি, যাকে ইংলিশে বলা হয় ক্রিসমাস। অনেক খ্রিস্টানরা আছে, তারা দাবি করে ক্রিসমাস পালন করা আমাদের উচিত না। আবার অনেক খ্রিস্টানরা বলে ক্রিসমাস আমরা পালন করতে পারি। বাট এই বিষয়ে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়, এবং আমি আজ বলবো এই ক্রিসমাস নামের মানেটা কি, এবং এই ক্রিসমাস কোন দেশে সব থেকে প্রথম পালন হয়েছিল, এবং এই ক্রিসমাসের হিস্টোরিটা কি, আমি আজ এই বিষয় নিয়ে কথা বলবো। ইটালির রোম শহরে এই ক্রিসমাস সর্বপ্রথম পালন করা হয়, এবং সেটা 336 সালে, প্রায় যীশুখ্রিস্টর জন্ম হবার 336 বছর পর এই ইটালি শহরে প্রথম এই ক্রিসমাস পালন করা হয় ইউরোপে। এবং এই ক্রিসমাস নামটা এলো কোথা থেকে? এই নামটা কিন্তু এসছে ওল্ড ইংলিশ থেকে। আমরা এখন যে ইংলিশ ভাষা ইউজ করি বা ইংলিশ ব্যবহার করি, এটা হচ্ছে নিউ ইংলিশ। কিন্তু এর আগেও একটা ছিল পুরনো ইংলিশ। এটা অনেকদিন আগে এই ইংলিশ ভাষাটা ইউজ হতো, এবং সেই ইংলিশের নাম ছিল ক্রিসমাস। এই ক্রিসমাস নামের অর্থ হচ্ছে খ্রিস্টের কাছে প্রার্থনা করা। খ্রিস্ট যাকে বলা হয়, এখন বলা হয় ক্রাইস্ট, এবং মাস হচ্ছে প্রার্থনা করা। এই ক্রাইস্ট এবং মাস এই দুটোকে জুড়িয়ে হয়েছে ক্রিসমাস, যাকে বলা হয় খ্রিস্টের কাছে প্রার্থনা করা। এই নামের অর্থ হচ্ছে এটাই। এবং এই দিনটা এলো কোথা থেকে? কারণ আমরা কেউই সঠিকলি জানি না যীশুখ্রিস্ট 25 ডিসেম্বর জন্মিয়েছে কিনা। এই ব্যাপারে বাইবেল আমাদেরকে কোনো তথ্য দেয় না, আমরা এই বিষয়টা কেউই জানি না। বাট এইটা ছিল যীশুখ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, এবং সমস্ত মানুষের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, কারণ সমস্ত মানুষের পাপের ভার সে নিজের কাছে নিয়েছেন। এইটা একদমই শিওর এবং সত্যি কথা যে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে এত ডেট থাকতে 25 ডিসেম্বর এই ডেটটা কেন বাছাই করা হলো, বা এই ডেটেই কেন ক্রিসমাস পালন করা হয়? তখন কিন্তু সেই সময় অনেক প্রাচীন মানুষরা ছিলেন, তারা অনেক চিন্তা ভাবনা করে দেখেছিলেন হয়তো 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম হতে পারে। শিওর না, হয়তো। এবং এই দিনে ইংরেজদের এক উৎসব ছিল, সেই উৎসবের জায়গায় তারা কিন্তু এই ক্রিসমাসটাকে বসিয়েছে। তারা যেহেতু দেখেছে তারা ভুল করছে, তারা ভুল আরাধনা করে, তারা ভুল দেবতার আরাধনা করে, তারা যখন সত্য ঈশ্বরের সন্ধান পেল যে যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ইসরায়েলের ঈশ্বর একমাত্র সত্য ঈশ্বর, সেই থেকে তারা কিন্তু এই দিনটাকে বাছাই করলো সমস্ত পৃথিবীর মানুষের মুক্তিদাতার জন্মদিন হিসেবে। যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে এই দিনটা তারা কিন্তু মানা শুরু করলো, এবং সেই থেকে পালন করা শুরু হয়। এইবার কথা হচ্ছে, আমরা যারা ঘরে ক্রিসমাস পালন করি, আমরা কিন্তু বাড়ি সাজানোর জন্য ক্রিসমাস ট্রি এবং সান্টা ক্লজ নিয়ে আসি। এইগুলো আমরা কি ভুল না? এইগুলো আমরা ঈশ্বর আমাদের উপর রাগ করতে পারে, বা ঈশ্বরের অভিশাপ আমাদের উপর আসতে পারে, বা ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করি। এইসব ঘরে আনলে, বা সান্টা ক্লজ আমরা ঘরে আনলে, বা ক্রিসমাস ট্রি আমাদের ঘরে আনলে ঈশ্বর যে আমাদের উপর রাগ করবে, বা ঈশ্বরের অভিশাপ আমাদের উপরে আসবে, বা ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করে ফেলবো, তা কিন্তু না। এই সান্টা ক্লজ সে কিন্তু এক খ্রিস্ট বিশ্বাসী ছিলেন, এবং সে খুব দয়ালু এক ব্যক্তি ছিলেন। সেই ক্রিসমাসের সময় বা এই ক্রিসমাসের দিনে সে কিন্তু নিজের উপার্জন থেকে বা নিজের টাকা পয়সা থেকে সে কিন্তু প্রচুর মানুষকে অনেক উপহার দান দেন করতেন, এবং সে যীশুখ্রিস্টকে বিশ্বাস করতেন। তার নাম ছিল সান্টা ক্লজ। সেই থেকে কিন্তু ক্রিসমাসের সময় এই সান্টা ক্লজ এসছেন, এবং আমরা যে ঘরে সবুজ গাছটা রাখি যার নাম ক্রিসমাস ট্রি, সেই গাছটা এসছে কিন্তু জার্মান থেকে। সেই জার্মান শহরে বা সেই জার্মান দেশে আমরা জানি ইউরোপে প্রচুর বরফ পড়ে শীতকালে এখনো, সেই সময় কিন্তু আরো বেশি বরফ পড়তো, এবং সেই সময় এই গাছটা দেখতে খুব উজ্জ্বল রাখতো। এবং এই জন্য ক্রিসমাসের সময় সেই গাছটাকে কিন্তু তারা বিশেষ করে সাজাতো, সেই গাছটাকে দেখে ভাল লাগে। এই কারণে এক কথায় ক্রিসমাসের দিনে ক্রিসমাস ট্রি দিয়ে, সান্টা ক্লজ দিয়ে, বা ক্রিসমাসের যাবতীয় ঘর সাজানোর জিনিস দিয়ে ঘর সাজিয়ে এই বড়দিন পালন করা বা ক্রিসমাস পালন করা, বক্স এনে গান চালানো, এইগুলো করা যে পাপ তা কিন্তু না। বা ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে ডেকে এনে
কেক দিয়ে খাওয়ানো বা খাবার দেওয়া, এইগুলো যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা, তাও কিন্তু না। এক কথায় আমরা নির্ভয়ে ক্রিসমাস পালন করতেই পারি, কারণ আমরা সকলেই জানি যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে জন্ম নিয়েছেন। তো ক্রিসমাস আমরা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে বা সকলের সাথে আনন্দ করে পালন করতেই পারি, খাওয়া দাওয়া করতে পারি, ঈশ্বরের নামে গুণে প্রশংসা করতে পারি, সমস্ত কিছু করতে পারি। এবার যদি কারোর মনে হয় ক্রিসমাস পালন করা উচিত না বা পালন করলে পাপ হবে, তা কিন্তু না। বাইবেলে এরকম কোনো শিক্ষা দেয় না যে ক্রিসমাসটি পালন করলে আমাদের পাপ হবে, এরকম কোনো শিক্ষা বাইবেলে নেই। কিন্তু কলসীয় আমরা যে 3 অধ্যায় তার 17 পদ পড়ি, সেখানে পরিষ্কার লেখা আছে, তোমরা যাই করো না কেন কাজে গুণে ঈশ্বরের নামে গুণে প্রশংসায় করো। তো আমরা যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে সেই দিনটাকে পালন করতেই পারি, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আনন্দ উৎসব করতেই পারি, খাওয়া দাওয়া করতে পারি, ক্রিসমাসটি সান্টা ক্লজ দিয়ে ঘর সাজাতে পারি, সেই দিনটাকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালনও করতে পারি। এটা করলে যে আমাদের কোনো পাপ হবে তা কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় না।